মনে হচ্ছে আমাদের দেশের দর্শক আবারও প্রতারিত হবে, কারণ ওয়েদারের যে অবস্থা, কালকে হয়তোবা এন্ড অফ দ্য মোমেন্টে তারা এটা ক্যান্সেলও করতে পারে। গুটি কয়েক মিডিয়াকে তারা দাওয়াত করেছে যারা হচ্ছে তাদের হাতের মুঠোয় মূলত। সেই দিন যেমন আমি খুব প্রেস কনফারেন্সে তাদের বেশ কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন করছিলাম, তারা আমাকে প্রশ্ন করতে দিবে না, আমাকে আগে গাইডলাইন দিচ্ছিল প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই মেইন স্টেজ আসলে কারা। এই যে আনন্দ চৌধুরী, এই আনন্দ চৌধুরী কিন্তু হচ্ছে সেই আনন্দ চৌধুরী যে কিন্তু হচ্ছে কিছুদিন আগে অনেক দর্শকদের টাকা মেরে দিয়েছিল তাদের এশিয়ান কমিউনিকেশন, এবং সেই এশিয়ান কমিউনিকেশন কিন্তু এবারে নতুন করে খোলস পাল্টে শুধুমাত্র এবারে হয়েছে মেইন স্টেজ, অর্থাৎ এটাও তাদের একটা ব্যবসার একটা কেন্দ্র আর কি। মূলত আগের টাকা মেরে দিয়েছে, এবারে নতুন করে এটা দোকান খুলছে তারা আর কি, আর কোনো কিছুই না। তারা শুধুমাত্র এটা, আর বিশেষ করে তাদেরকে যখন প্রশ্ন করছিলাম সেদিন যে আপনারা যেহেতু একটা কনসার্ট অর্গানাইজ করছেন, এখানে মাদকসহ বিভিন্ন নেশাদ্রব্য খুব ভালো করে আসবে, এটা আপনারা জানেন, তো এই বিষয়টা নিয়ে আপনারা কি নিচ্ছেন? পরবর্তীতে তারা বলে যে এটা আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু আদৌতে আমার কাছে যতটুকু, আমি বেশ কয়েকজন গোয়েন্দা অফিসারের সঙ্গে কথা বলছি, তারা বলে যে এরাই নাকি সরবরাহ করে থাকে। আমি শিওর না, আমাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি শুধুমাত্র বলছি এরাই নাকি তাদেরকে সরবরাহ করে। বিষয়টা হচ্ছে এখানেই। মনে হচ্ছে আমাদের দেশের দর্শক আবারও প্রতারিত হবে, কারণ ওয়েদারের যে অবস্থা, কালকে হয়তোবা এন্ড অফ দ্য মোমেন্টে তারা এটা ক্যান্সেলও করতে পারে, এটা আমার সন্দেহ, এটুকুই। এর আগে দর্শক একবার প্রতারিত হয়েছে, এবার কি মানে তারা টাকা মেরে দিতে পারে কিনা দর্শকের? এখন এটা তো বলা যাচ্ছে না, কালকে সময়টা আসুক তারপরে বলা যাবে। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাবো, আপনি ভিতরে ঢুকেছেন, বলেছেন যে গুটি কয়েকটা প্রধান সারির গণমাধ্যম বা মেইন স্ট্রিম মিডিয়া হাতে গোনা। আমরা দেখেছি যে প্রথমে এখানে বাংলাদেশ প্রতিদিন আসলে ঢুকতে দেওয়া হয়নি, ডেইলি সানকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ ডেইলি বাংলাদেশ ঢুকতে দেওয়া হয়নি, হ্যাঁ জাতীয় দৈনিক রয়েছে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা দেখছি যে ভিতর থেকে অনেক ইউটিউবার লাইভ করছে, সিনে ট্রিবিউন আর কি নাম দেখছি। তো এই ইউটিউবারদেরকে আসলে টাইম রুল নাই। আচ্ছা যাই হোক, অনেকে ভিতর থেকে লাইভ করছে, মানে কি মনে হয় যে এই ইউটিউবারদেরকে আসলে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? আসলে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করছে, নাথিং এলস, ঠিক আছে? এখন আপনি তাকে কাভারেজ দিতে পারছেন আজকে, আপনাকে তারা ডাকবে, কিন্তু আপনি যদি এই প্রোগ্রামগুলোতে এসেই তাদের অতীতের কোনো আকাম কুকাম কর্মকাণ্ডের নিয়ে যদি প্রশ্ন করেন, আপনাকে কিন্তু এন্ট্রি হইতেই দিবে না। খুব স্বাভাবিক না বিষয়টা? তারা আসলে মিডিয়াকে ভয় পাচ্ছে, এই জন্য ইউটিউবারদেরকে ডাকছে। আপনি বললেন যে আপনি প্রেস কনফারেন্স হচ্ছে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন কিন্তু তারা এড়িয়ে গিয়েছে। তারা কি মনে হয় এই ভয়তেই কি তারা আসলে মিডিয়া ঢুকতে দিচ্ছে না? তারা এই ভয়টাই পাচ্ছে মূলত, কারণ আমি তো আজকে এখানে যাদের দেখতে পাচ্ছি যারা আজকে ইন করতে পারে নাই, সবার মধ্যেই দেখতেছি যে সবগুলোই মানে যারা নেগেটিভ প্রশ্ন আমরা করছিলাম সেদিন তাদের অতীতের অপকর্ম নিয়ে, তাদেরকে ঘিরেই কিন্তু এটা তারা করছে, নাথিং এলস। আর তারা কিন্তু অতীতে, আমি বারবার একটা কথা রিপিট করছি, সেটা হচ্ছে এশিয়ান কমিউনিকেশনই মালিক আনন্দ চৌধুরী কিন্তু শুধুমাত্র হচ্ছেন এই মানে মেইন স্টেজের বর্তমান মালিক। অর্থাৎ এশিয়ান কমিউনিকেশন ইতিপূর্বে একটা দুর্নীতি করে গিয়েছে, দর্শকের টাকা মেরে দিয়ে গিয়েছে, এখন দেখার বিষয় যে আসলে তারা কি করছে এবার।